শায়েখ আহমদুল্লাহ সাহেবের ভিসা বাতিল করা হয়েছে অস্ট্রেলিয়ার, এমন একটি খবর পুরো মিডিয়া পাড়ায় চলছে। বাস্তবতা হচ্ছে মিডিয়া সত্য তথ্য যাচাই না করেই তারা প্রচার করছে এবং ভিন্নভাবে প্রচার করছে। ইতিমধ্যে শায়েখ আহমদুল্লাহ সাহেব তিনি বিবৃতি দিয়েছেন এবং বিষয়টি সারা বাংলাদেশের সহ পৃথিবীর মানুষের কাছে, বাংলা ভাষাভাষী মানুষের কাছে তিনি নিশ্চিত করেছেন। শায়েখ আহমদুল্লাহ সাহেব তিনি কিছুদিন আগে তিনি ইসলামিক কমিউনিটির একটি দাওয়াতে গিয়েছিলেন অস্ট্রেলিয়াতে এবং তিনি দীর্ঘদিন দাওয়াতের কাজ করে আবার বাংলাদেশে একটি জরুরি কাজ এসেছিলেন। ততক্ষণ পর্যন্ত তার ভিসা ছিল, কিন্তু বাংলাদেশে আসার পরে তিনি জানতে পারলেন যে যারা অস্ট্রেলিয়ার দায়িত্বরত এম্বাসি তারা শায়েখ আহমদুল্লাহ সাহেবের ভিসা বাতিল করেছেন এবং যে লেটারটা তারা লিখেছেন সেখানে তারা বলেছেন যে উদ্দেশ্যে ব্যক্তি এই অস্ট্রেলিয়াতে ভিসা নিয়েছিলেন তার উদ্দেশ্য শেষ হয়েছে, এর জন্য তার ভিসা বাতিল করা হলো। সেম ঘটনাটা ডক্টর মিজানুর রহমান আল আজহারীর সাথেও ঘটেছে। আজহারী সাহেবকেও সেম কারণবশত বা সেম কন্ডিশনেই আজহারী সাহেবকেও ভিসা বাতিল করা হয়েছে। দেখুন, যদিও বিষয়টা স্পষ্ট নয় যে শায়েখ আহমদুল্লাহ বা ডক্টর মিজানুর রহমান আল আজহারী তারা দিনের দাওয়াতি কাজ করতে যাওয়ার কারণেই মূলত এটা তৈরি হয়েছে এমনটা স্পষ্ট নয়, তবে কৌশলগতভাবে একটি বিষয় আমাদের সকলের সামনে এসেছে। কিছুদিন আগে ইসরায়েলের একজন ব্যক্তিত্ব তিনি কন্টেন্টের একটি ভিডিও বানাতে গিয়ে সেখানে তারও ভিসা বাতিল করা হয় এবং সেটাকে কেন্দ্র করে অস্ট্রেলিয়ার যারা উগ্রপন্থী বা অন্যপন্থী রাজনীতিবিদ তারা এই ভিডিওর শায়েখ আহমদুল্লাহ সাহেব ডক্টর মিজানুর রহমান আল আজহারীর ভিডিওর কাটছাট তারা তুলে ধরে ধর্মীয় উগ্রতা বা বিভিন্ন ধরনের মিথ্যা ফলাও প্রচার করে তারা অস্ট্রেলিয়ার যারা দায়িত্বশীল তাদের কাছে উপস্থাপন করতে পারে এমনটা ধারণা করছেন শায়েখ আহমদুল্লাহ সাহেব। শায়েখ আহমদুল্লাহ সাহেব ডক্টর মিজানুর রহমান আল আজহারী সহ বিশ্বে এই পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা ওয়ারিস, যারা দ্বীনের কাজ, ধর্মীয় কাজ প্রচার করছে বাংলাদেশ সহ পৃথিবীতে মুসলমান যারা সম্প্রদায় তারা কখনো উগ্রতা, ভিন্নতা, নোংরামি, খারাপত্ব পছন্দ করে না। তারা দ্বীন ইসলামের কথা প্রচার করে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছেই তারা মানবতা, মানুষের কথা, মানবতার কথা, মানবতার কল্যাণের কথা উপস্থাপন করে। কিন্তু পরিকল্পিতভাবে এই শায়েখ আহমদুল্লাহ ডক্টর মিজানুর রহমান আজহারীকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। শুধু তাই নয়, শায়েখ আহমদুল্লাহকে নিয়ে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের যারা অলরেডি দায়িত্বশীল, বিভিন্ন রাজনৈতিক দায়িত্বশীল তাদেরকেও দেখলাম যে তারা বিভিন্ন ধরনের কথা বলছেন, আলোচনা সমালোচনা করছেন। এটা জাতির জন্য অত্যন্ত নিগৃহীত নিকৃষ্ট একটি কাজ। একটি দেশের, আমাদের দেশের ধর্মীয় ব্যক্তিত্ব যারা তারা আমাদের অনেক বড় শ্রদ্ধার, আমাদের হৃদয়ের জায়গার, তাদের এই শ্রদ্ধাচারিত শ্রেষ্ঠত্ব তারা আমাদের দেশের সন্তান হয়ে অন্য দেশে গিয়ে দাওয়াতি কাজ করছে, ধর্মের কাছে রিলিজিয়ন যে ধর্মীয় চেতনা সেটা প্রচার করছে এবং শায়েখ আহমদুল্লাহর মতো অনন্য ব্যক্তিত্ব তাদেরকে নিয়েও আমাদের সমালোচনা করতে হয়, তাদেরকে নিয়েও আমাদের কথা বলতে হয়। আমাদের স্থান, আমাদের মনস্তাত্ত্বিক, আমাদের হৃদয়, আমাদের মানসিকতা কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে। অথচ অস্ট্রেলিয়ার এম্বাসি এখনও ক্লিয়ারই করেন নাই কী ঘটনা ঘটেছিল। তারা স্বাভাবিকত কারণ এবং নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করেই ভিসা বাতিল করেছে। আমরা বিশ্বাস করি সবার আগে বাংলাদেশ এবং বাংলাদেশের শ্রেষ্ঠত্ব, সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়ে যদি এমন পরিস্থিতির শিকার হয় তাহলে আমরা সকলে মিলেই একসাথে বাংলাদেশের হয়ে কাজ করব। সকলকেই ধর্ম বর্ণ নির্বিশেষে, রাজনৈতিক ব্যক্তিদেরও আলাদা চোখে না দেখে আমরা এক হয়ে কাজ করব ইনশাআল্লাহ। দরিবে মসজিদে যাওয়া অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান সাহেব আর দুনিয়াতে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নাটোরের এক প্রবীণ মুয়াজ্জিন যিনি ইতিহাস গড়েছিলেন সারা বাংলাদেশে, খবর ছড়িয়েছিল আন্তর্জাতিক মহলেও। একজন ব্যক্তিত্ব তিনি দুর্ঘটনায় তার চোখের আলোত্ব হারিয়ে ফেলেন এবং তিনি তার সন্তানকে নিয়ে রওনা হন হজে। হজ থেকে এসে তিনি পরিকল্পনা করেন একটি মসজিদ করার। নিজের জমি থেকে 5% জমি তিনি মসজিদের জন্য দান করেন এবং সেখানে আজান দেওয়ার ইচ্ছা পোষণ করেন। কিন্তু দুর্ভাগ্য, যে চোখে দেখতে পায় না সে মসজিদে নিয়মিত কিভাবে যাবে, কি পরিকল্পনায় মসজিদে পৌঁছাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্যে মানুষকে কল্যাণের জন্য, নামাজের জন্য আহ্বান করবে, এই চেতনা থেকেই বাসা থেকে মসজিদ পর্যন্ত তিনি দড়ি টানিয়ে দিয়েছিলেন। সন্তানদেরকে বলেছিলেন, তোমরা আমার জন্য দড়ি টানিয়ে দাও, আমি দড়ি ধরে ধরে মসজিদে যাব এবং 5 ওয়াক্ত আজান দিব। দীর্ঘদিন যাবৎ এই আব্দুর রহমান সাহেব অন্ধ হওয়া সত্ত্বেও দড়ি ধরে ধরে ফজর থেকে শুরু করে এশা পর্যন্ত তিনি মসজিদে যেতেন এবং মসজিদে প্রত্যেক ওয়াক্তে তিনি মুয়াজ্জিনের দায়িত্ব পালন করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপার শ্রেষ্ঠ নেয়ামত, এমন এক অবিচ্ছেদ্য জ্বলন্ত আল্লাহ তাআলার এক নেয়ামতি বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমরা যারা, আমাদের চোখ আছে, পুরো পৃথিবী দেখতে পাচ্ছি, চোখ থাকতেও আমরা যেন অন্ধ। আমরা নিয়মিত সালাত কায়েম করতে পারছি না, নামাজে আমরা ঠিকমতো আসছি না, আজান তো আমাদের কাছে একটা ফোবিয়া হয়ে দাঁড়িয়েছে।
সেখানে এই আব্দুর রহমান সাহেব ছিলেন অনন্য নিদর্শন। তিনি আজান দিয়েছেন, মানুষের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাক পৌঁছে দিয়েছেন। অন্ধত্ব থাকা সত্ত্বেও এই অন্ধত্ব তাকে আটকে রাখতে পারেনি। দড়ি বেয়ে বেয়ে তিনি গিয়েছেন, ফজরের সময় গিয়েছেন, এশার সময়, রাতের আধার, কোনো পরিস্থিতি তাকে আটকাতে পারেনি। যেন স্রষ্টার সাথে বান্দার সম্পর্ক তৈরি হলে অন্ধ হলেও যে পথ চলা যায়, দেখা যায়, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক অসীম রহমত বরাকায় আটকে থাকা যায়, তার এক জ্বলন্ত নিদর্শন এই আব্দুর রহমান সাহেব। নাটোরের আব্দুর রহমান সাহেব প্রবীণ ব্যক্তিত্ব, দীর্ঘ বয়সে অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আজরাইলের কাছে আত্মসমর্পণ, স্রষ্টার কাছে তার বন্ধুত্বের ফিরে যাওয়া। এ যেন সেই নবীর মুয়াজ্জিনের কথা মনে পড়ে গেল, সৈয়দনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর তিনি যখন মদিনা থেকে চলে গিয়েছিলেন, আল্লাহর পয়গম্বর তাকে স্বপ্নে দেখিয়েছিলেন, বেলাল তুমি আমার মদিনায় ফিরে আসো। আব্দুর রহমান আজকে যেন বেলাল নেই, কিন্তু আব্দুর রহমান সাহেব সেই বেলালের উত্তরসূরি হিসাবে যেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মুয়াজ্জিনের ভূমিকায় সারা পৃথিবীতে এক আলোড়ন সৃষ্টি করলেন। বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন এই আব্দুর রহমান। অন্ধ হওয়া সত্ত্বেও তিনি 5 ওয়াক্ত সালাত নামাজে পড়তেন এবং 5 ওয়াক্ত সালাত জামাতে পড়তেন এবং মুয়াজ্জিন হিসাবে আজান দিতেন মৃত্যুর আগ পর্যন্ত। এই নিদর্শন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যেন হৃদয়ের গেঁথে দেওয়ার তৌফিক দান করে। আমরা যেন প্রত্যেককে যেন নবীর মুয়াজ্জিন হিসাবে আমরা যেন প্রত্যেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ আদর্শ এবং আল্লাহ তাআলার নির্দেশনার সালাতকে আমরা হৃদয়ে ধারণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক।